আজকে সন্ধ্যার টিফিনত বানাইছং চাউমিন। তো চলো তোমার সাথে তোমাক সবাইকে দেখাং মুই কেমন করে চাউমিনটা বানাং। আর খাবারও কিন্তু খুব স্বাদ হয়। তো চাউমিনটা বানার জন্য প্রথমে চাউমিনটা বের করে নিছং। আর দেখো মনে হবে হচ্ছে যেন এগুলো ধূপকাঠির লাঠিগুলার মতো। এতে কিন্তু মুই জলও গরম বসে দিছং কড়াইত, কারণ জলটা গরম না হলে চাউমিনটা দেওয়া যাবে না। অল্প গরম হওয়া হবে, অত বেশি না হলেও চলবে। আর এতে মুই জলটা গরম হয়ে গেছে, চাউমিনটা দিয়ে দিছং। আর চাউমিনটা দেওয়ার পরে কিন্তু অল্প টাইম শক্ত শক্তই ছিল, তারপরে কিন্তু জলটা যখন অল্প ফুটিছে তখন কিন্তু চাউমিনটা একেবারে নরম হয়ে গেছে। তো মোর চাউমিন হয়ে গেছে অর্ধেক সিদ্ধ। এতে কিন্তু মুই যেগুলো মোর কাটার ওগুলো কাটি নিম, যেমন পেঁয়াজ, টমেটো। মুই কিন্তু মরিচটা দিম না, কারণ মোর বেটা খাবে। আর এটা খাবার কিন্তু খুব ভাল লাগে, এমন করিয়াই ভাল লাগে। মুই কিন্তু সস টস দেং না, কারণ মুই মনে করং যে বাড়ির যেহেতু খাবার বাড়ির মতো, আর সস টস অত অমন একটা আনাও হয় না মোর। এতে কিন্তু চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, নামে নিছোক। নামে নিয়ে কিন্তু ভালো করে ধুয়ে অল্প সর্ষের তেল দিয়ে কিন্তু মাখি নিছোক। তারপরে এদিকে কড়াইটাও মুই বসে দিছং। কড়াই বসে দিয়ে কিন্তু এদিকে মশলা যেগুলো আছে ওগুলো সব ভাজি নিম, যেমন লবণ, হলুদ, তারপরে হচ্ছে টমেটো। এইগুলো অল্প ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু টমেটোটা দিয়ে দিম। টমেটোটা দিয়েও কিন্তু ভাজি নিম। আর এই এমন করে চাউমিন বানিয়ে দিলে কিন্তু মোর বেটা কিন্তু খাবার খুব ভাল পায়। মোকেও ভাল লাগে, মোর শ্বশুরিকেও ভাল লাগে। ওই জন্য কিন্তু মুই নর্মাল করিয়াই বানাং। মানে ম্যাগিও মানে এত নর্মাল করে বানাই না, মুই যতটা বানাই। আর মুই ম্যাগি বানাইলেও কিন্তু ম্যাগি মশলাটা দেং না। তো চাউমিনটা কিন্তু সুন্দর করে এলা মুই ভাজি নিয়ে নামে নিছং।